আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি মেসাস ইসলামিয়া ট্রেডার্স ঢাকা শ্যামবাজারে। বন্ধুরা, আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজের দাম, এগুলো আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন। বন্ধুরা, আজকে হাটের বাজারের দাম, শ্যামবাজারের দাম বিস্তারিত আজকে আমরা জানবো পুরো ভিডিওতে। তো যে যেখান থেকে দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। তো বাজারের কি অবস্থা আজকে? বাজার আসলে আমি তো আপনার কাছে 10 তারিখও বলছিলাম যে বাজার একটু ঊর্ধ্বমুখী হবে। তো যাই হোক, আল্লাহ কথাটা একটু রাখছে মনে হয়, আল্লাহ তরফে নাজিল হয়ে গেছে। এখন আসলে এই বাজার ওই দিন ছিল 28-30 টাকা, আজকে 30 থেকে 35 টাকা মাল বিক্রি হচ্ছে। কিন্তু হাট বাজারে পাবনা 1300 থেকে 1500 বাজার, নাটোর 1300 থেকে 1600 বাজার, ফরিদপুর 1150 থেকে 1300 বাজার। আপনি 3 দিন আগে বলছিলেন যে 3 দিন পরে 34-35 হতে পারে। হয়ে গেছে ভাই। এখন আসলে আরো অনেক লোকই আপনার চ্যানেলে অ্যাপ্লাই করছে যে আক্কাস ভাই যদি একটু বলবে তাই দাম বেড়ে যাবে। আসলে এই তো ওনার কথাটা আসলে সঠিক হয়ে যায়। আপনার চ্যানেলে একজন লিখছে আক্কাস ভাই যদি দাম বাড়ার কথা বলে তাহলে দাম বাড়বে ইনশাল্লাহ। আক্কাস ভাই একদিনে মুখ খোলে না, এখন খুলছে, দাম বাড়বে। আসলে বাড়ছে। আমি কৃষকদের জন্যই সার্বক্ষণিক তথ্য দেওয়ার জন্য চেষ্টা করি। কৃষক আমার বাংলাদেশের সোনার কৃষক, সোনার ফসল জন্মায়, যার জন্য আসলে কৃষকের কথা আমি ফেলতেই পারি না। সবসময় কৃষকের কথাই আমি বলি। আজকে ভালো কোনটা পেঁয়াজ? একবারে আমার কাছে ভালো সবচেয়ে পিজা দেখেন আগলা করে রাখছি। এইটা এই মালটা 35 টাকা 34 টাকা রেট দিছে। এইটা কত বিক্রি করবেন? রাখি পিস, এগুলা রাখি পিস। এটা রাখি পেঁয়াজ জি জি 35 টাকা বেচবো। বিক্রি করবেন এইটা? জি 35 টাকা বেচবো। দেখেন পিস, ব্র্যান্ডেড পিস এগুলা, খুবই ভালো পিস, খুবই সুন্দর পিস। আচ্ছা আচ্ছা, এইটা 35 টাকা বিক্রি করবেন? পাবনার পেঁয়াজ। জি জি জি। আচ্ছা, এইটা 4-5 দিন আগে কত ছিল দাম ভাই? এটা ছিল 28 টাকা ছিল ভাই। 4-5 দিন 28 টাকা ছিল। আমি তো বলছিলাম 9 তারিখে 10 তারিখে বলছিলাম যে পেঁয়াজের বাজার কিছুদিনের মধ্যে 35, 36, 34 হবে, 33 হয়ে গেছে। এখন আমি আশা রাখি যদি বাজারে সব বাজার কাটিং ঠিক মতন হয় তাহলে ঈদের আগেই পিস 38 টাকা 40 টাকা হতে পারে। মানে আরো কয়দিন পরে বাড়বে দাম? এই 7-8 দিন। 7-8 দিনের মধ্যেই যদি কাটিংটা ভালো হয় সামবাজার তাহলে 38-40 টাকা হতে পারে, বলা যায় না। কিন্তু পিস আর কমার কোনো লক্ষণ নাই বাজার। কমবে না? না, কমবে না। আচ্ছা, সেই জন্য আমি পাবনার পেঁয়াজ। এটা পাবনার পেঁয়াজ ভাই। এটা পাবনার পেঁয়াজ। পাবনার ভাই। এটার কোয়ালিটি তো ভালো আছে। এটা কোয়ালিটি 100% ধান চ্যাপ্টা মাল। এই যে রাজশাহী তাহিরপুরের মাল পাবনার মতন। এটা তাহিরপুরি বীজি জন্মায় না। এটা আসলে দেশি, এটা রাখি মাল। এগুলো যার প্রয়োজন হয় আমার কাছে নিতে পারবেন। আমার দোকানে মেসার্স ইসলামিয়া শ্যামবাজার ঢাকা। আমি আক্কাস ভাই। মোবাইল নাম্বার 01721382612। এই নাম্বারে কন্ট্যাক্ট করলে আমাকে পাবে। আচ্ছা আচ্ছা। তো ভাইয়া এখন বাজার আজকে অনেকটা বাড়তি। আজকে হাটের বাজার কত? হ্যাঁ, আজকে আমি যা প্রথমেই শুরুতে যেন বিখ্যাত বাংলাদেশের শ্রেষ্ঠ পিস হয় ফরিদপুর, ওখানে 1150 থেকে 1300 বাজার। এবং পাবনা 2 নম্বরে পাবনা আছে। পাবনার জাতের পিস ভালো, কিন্তু পাবনা যাচ্ছে 1300 থেকে 1500 টাকা। আর নাটোর যাচ্ছে, দুর্গাপুর নাটোর হাটে যাচ্ছে 1300 থেকে 1600 বাজার। আজকে 40 টাকা হয়ে গেছে দেশে, কিন্তু এখানে কাটিং হচ্ছে না, যার জন্য দাম আসলে একটু বিঘ্ন করতেছে। কিন্তু বাইরের মোকামে একটু দাম বেশি, এই জন্য দামটা এখানে উঠে যাবে ইনশাল্লাহ। তো ভাই কৃষক ভাইরা কত টাকা দাম হইলে খুশি থাকবে? তবে কৃষক এখনো হতাশার মধ্যেই আছে। যাই হোক, 40 থেকে 50 টাকা বাজার হলে পরে কৃষকের আর বেশি কিছু লাগবে না, একমত ডাল ভাত খেতে পারবে। কৃষক এইটা চায়, এটাই চায়। আবার কৃষকের যদি সরকার মূল্যায়ন না করে তাহলে সামনে 2027 সনে পিস কিন্তু কম জন্মাবে। সেজন্য আবারও আমি কৃষকের জন্য সরকারের কাছে আবেদন করি, সার, বীজ, কীটনাশক, গ্যাস এবং বিদ্যুৎ এবং ডিজেলের তেল সহ দাম কমাতে হবে, যাতে সরকাররা ভালোভাবে বীজ এবং ধান রোপণ করতে পারে, বা ডিজেল বিদ্যুতের মেশিন মোটর দিয়ে যাতে বিদ্যুৎ বিল কমালে পারে, ওরা ঠিক মতো ধান এবং ব্লকটা ঠিকভাবে পরিদর্শন করতে পারে। আচ্ছা আচ্ছা। তো আজকে বিক্রি ভালো করছেন ভাই? হ্যাঁ, স্বাভাবিক বিক্রি হয়েছে, কিন্তু দাম একটু ঊর্ধ্বমুখিত, যার জন্য আসলে এই বেচা কেনা স্বাভাবিক পর্যায়ে আছে। তো আমি মনে হয় যে যাক ভালোই বেচছি, মোটামুটি ভালো বেচছি। তবে বর্তমান যে নিচের পিসগুলো ছিল ফুরিয়ে গেছে, এখনো চাঙের সব মাল ডাইরেক্ট আসছে, যার জন্য বাজার 200 টাকা বাড়ছে। বাজারটা আরো বাড়বে, এর বিধি ভুলের কোনো কারণ নাই। যদি সাম্বার ঠিক মতন কাটিং হয়ে যায় তাহলে 2-3 দিন বা 7 দিনের মধ্যে পিস 38 থেকে 40 টাকা বাজার হবে।
সামনে কত হইতে পারে বাজার? এই তো এক সপ্তাহের মধ্যে 38 থেকে 40টা বাজার হতে পারে, সম্ভাবনা আছে। সম্ভাবনা মানে দেখেন সেদিন 9-10 তারিখে বলছিলাম যে পিজের বাজার 2-3 টাকা এদিক ওদিক হতে পারে, বাড়বে বা 35, 36, 34, 33 হতে পারে। এই দেখেন 2-3 দিন বাদে কিন্তু বাজারটা একটু বাড়িছে। দেখেন আমার কথা সঠিক, বা কৃষকরাও বলে যে আকাশ ভাই যা বলে সঠিক বলে। তো আমি এখানে কোনো ওই বাটপাড়ি সিটারি কথা বলতে চাই না, আমার কথা সলিড। ওই কিরা কত বস্তা মাল বিক্রি করলো ওটা আমার দেখার নাই, আমি স্বাভাবিক বিক্রি করি, তবে আমার মাল ভালো, এটাই বলতে পারি। কোয়ালিটি ভালো আছে, কোয়ালিটি ভালো ভালো আছে। এইটা কত করে? এটা বর্তমান আজকে 34 টাকা বিক্রি করবো। 34 টাকা? 34 টাকা। এইটা কোথার পেঁয়াজ এটা? এটা আপনার ফরিদপুর। এইটা আজকে বিক্রি হ্যাঁ। করছেন 34 টাকা। 34টা বেচতে বলে, বেচবার কে আশা রাখা যায় কালকে আর 2-1টা বেশি হবে বাজার, বাড়বে বেশি একটা। বাড়বে। রসুনের বাজার কত ভাই? রসুনি বাজার এটা 60 টাকা রেট দিচ্ছে, আমি বেশি নেই, তবে 50 থেকে 60 টাকার মধ্যে বাজার ভালোটা। ভালোটা? জি জি ভালোটা, আচ্ছা। আর নাটোরের রসুন বর্তমান যাচ্ছে 12টা 70 টাকা, 75 টাকা, 60 টাকা, 65 টাকা, 55 টাকা, বিভিন্ন রকম কোয়ালিটির সাথে কথা। কিন্তু বর্তমানে একটু ঊর্ধ্বমুখী হচ্ছে আদার বাজার। আদার যা বাজার না বললেই চলে না, চায় না যে 150, 40, 45। তো এখন কৃষকদের দাবি কি ভাই? তারা কৃষকের জন্য একটাই দাবি, কৃষক আমার কাছে সবসময় মোবাইল করে, কৃষকের একটাই দাবি পিজের ন্যায্য বাজার চাই এবং সার্ভিসের দাম তারা কম চায়। এটা হলেই সরকারের কাছে কৃতজ্ঞ তারা, যাতে এক মোট ডাল ভাত খাইতে পারে। এই পিসটা যদি 40 থেকে 50 টাকা বাজার হয়, সারের দামটা যদি 1000 বা 700 টাকা বস্তা হয়, কৃষকের আর কিছুই চাওয়ার থাকে না সরকারের কাছে। তো সেই জন্য আবারও আমি বলি, বাণিজ্য মন্ত্রী, কৃষিমন্ত্রী এবং যারা তথ্যমন্ত্রী আছে, বাংলাদেশের কী পরিস্থিতি হচ্ছে এটা তথ্য নেওয়ার দরকার। যদি প্রধানমন্ত্রীর কাছে আমি দৃষ্টি আকর্ষণ করি, উনি যেন কৃষকের পাশেই থাকে, যাতে সোনার বাংলা সোনাই থাকে। আমি চাই না যে কৃষক একটু ভালো না থাকে, কৃষক সব সময় সর্বক্ষণের জন্য ভালো থাকতে হবে কৃষকের। যারা যাতে ছেলে পেলে লেখাপড়া সঠিকভাবে করাতে পারে এবং দেশটা সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারে, কৃষকের জন্য আমরা একমত ডাল ভাত খাচ্ছি। কৃষক যদি আজকে আমরা অবহেলা করি, তাহলে তো তারা আসলেই, তাদের নিয়ে আমরা গর্ব করি। কৃষকের টাকায় না আজকে আমরা বেতন নিচ্ছি, গভর্নমেন্ট বেতন নিচ্ছে। যদি কোনো আকাশ ভাই কীভাবে কৃষকের কাছ থেকে গভর্নমেন্ট থেকে বেতন আমরা আনি, সেটা আমি দেখা দিচ্ছি। আজকে যদি আমি 1 বিঘা জমি বিক্রি করি, ওখান তো আমি 1 লক্ষ টাকা রেজিস্ট্রারি খরচ দিই, সেই টাকাটা যায় কোথায়? গভর্নমেন্টের কাছেই তো যায়। আমার বাড়ি আজকে একটা বিল্ডিং আছে, 10,000, 5,000 টাকা ট্যাক্স নেয়, এই ট্যাক্সটা কোথায় যায়? সরকারের গভর্নমেন্টের কাছে তো যাচ্ছে। কিন্তু এই দেখেন কৃষকের টাকা কোথায় যাচ্ছে? তাহলে কৃষকের টাকা নিয়ে কিন্তু আমরা বাংলাদেশে সব কিছুই করতেছি। আর কৃষকের কেন সেই জন্য মূল্যায়ন করবো না? আমার কথা একটাই, কৃষককে বাংলাদেশের মূল্যায়ন করতে হবে, সোনার বাংলা সোনাই থাকবে। সেই জন্য আমি প্রধানমন্ত্রী তারেক ভাইয়ের কাছে বলি, পিস অতি শর্টে পিস এবং আলু এই বাইরে আসে রপ্তানি করা হোক, যাতে কৃষক একটু আবাস পায়। এবছর যে পেঁয়াজ আছে, এর থেকে বিদেশি পেঁয়াজ লাগবে না? আমাদের বাংলাদেশে যে সর্বক্ষণিক পিস জন্মাইছে, অতিরিক্ত ভালো হয়েছে পিস। শতাংশে 5 থেকে 6 মণ 4 মণ পিস হয়েছে। বাংলাদেশে বাইরের পিস আর লাগবে না। ইচ্ছা করলে আমাদের বাংলাদেশের কৃষক সরকারের কাছে পিস দিতে পারবে, সরকার বাইরে রাষ্ট্রে রপ্তানি করতে পারবে। এ আশা আমাদের কৃষকের আছে। এবছর অনেক অনেক পেঁয়াজ নাকি নষ্ট হয়েছে। হ্যাঁ, নষ্ট হয়েছে। যে আবার সরকার মেশিন দিছিল, অনেক জায়গায় আসে মেশিনের পিস নষ্ট হয়েছে লোডের কারণে, আবার বাতাসের কারণে, কারেন্টের কারণে, লোডশেডিং বেশি হয়েছে চাতালে, যার জন্য পিসটা অনেক নষ্ট হয়ে যাচ্ছে। তবে যেভাবে নষ্ট দেখা যাচ্ছে পিস, 60%, 50% পিস নষ্ট হয়ে যায় বাংলাদেশের, তাহলে তো পিস লাস্টে খেলা হবে। আমি তো বলছি খেলা এবারও হবে, অনেকেই বলছে খেলা হবে না। আর আমি আকাশ মুখ দিয়ে বললাম পিসের খেলা এবারও হবে, দাম বাড়বে অবশ্যই। সেই জন্য কৃষক এবং রাখি ভাইদের বলি, আপনাদের চাতালটা পরিদর্শন করেন, আপনার চাতালের পিস ঠিক আছে কিনা এটি খেয়াল রাখবেন, ভালো রাখার চেষ্টা করবেন। যদি বাতাস না ঢোকে চাতালে, আপনারা বেড়ার জানালা বা বেড়ার সুইটে আগলা করে দিয়ে বাতাস ঢোকার প্রবেশ করেন। আউটের বাতাস আসলে তাঙে পেঁয়াজগুলি ভালো থাকে। শুধু কারেন্টের বাতাসে পিস ভালো থাকে না, কারেন্টের বাতাসে পিস কিন্তু অনেক ফসেও যায়। সেই জন্যই আবহাওয়ার বাতাস যদি আপনার ঘরে ঢুকতে পারে, সেই ঢুকার ব্যবস্থা করেন, আপনার পিস সার্বক্ষণিক 80 মাস পর্যন্ত ভালো থাকবে। ভালো থাকবে অবশ্যই। সর্বশেষ কি বলবেন ভাই? সর্বশেষ একটা কথাই কৃষকের জন্য আমি বলি, বারবার এক কথাই বলতে চাই, কৃষকের মূল্যায়ন করা হোক। সার, বিষ, কীটনাশক, এভরিথিং যে কৃষিকাজে সর্বক্ষণিক জিনিস লাগে, এগুলোর দাম আসলেই মূল্য কম রাখতে হবে, নইলে কৃষক ভালো থাকবে না। কৃষক ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে। ফোন নাম্বারটা বলে দেন। ফোন নাম্বার, দোকানের নাম মেসার্স ইসলামিয়া ট্রেডার্স, শ্যামবাজার, ঢাকা।
প্রোপাইটার মোহাম্মদ জাকির হোসেন, পরিচালনা আছেন রুহুল মিয়া, আমি আক্কাস ভাই। আমার মোবাইল নাম্বার 01721 382612, ঠিক আছে। এটা আমার মোবাইল নাম্বার। থ্যাংক ইউ ভাই।